আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ কত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া, দয়া রহমত ছাড়া আমরা একটা সেকেন্ড অতিবাহিত করতে পারি না। এই বিষয়টা আপনি একটু ভাবেন। কারণ মানব জাতির মধ্যে এই নেচারটা আছে যে সে যার দ্বারা উপকৃত হয় তার প্রতি সে কৃতজ্ঞ হয়। আমাদেরকে যারা একটু চাকরির ব্যবস্থা করে দেয়, আমাদেরকে একটু যারা প্রশংসা করে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকি। এটা মানুষের স্বভাবজাত। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না চাইতেই এত রহমত দিলেন, এত দয়া দিলেন, আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন, আপনাকে মুসলিম বানালেন, আপনাকে হিদায়াত দিলেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রমজান মাসটা, যে মাসটা অনেক কবরবাসী উদ্গ্রীব হয়ে থাকে, যে রমজান মাসটা যদি আরেকবার পেতাম তাহলে জীবনের গুনাহগাতা মাফ করে নিতে পারতাম, সেই মাসে আপনাকে উপনীত করছেন। আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে গাফিল আছেন যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, এত রহমত করে, এত অনুদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এত অনুগ্রহ আপনার প্রতি করেছেন। এই অনুগ্রহের প্রতি আপনি একটু তাকান। তাকালে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী চলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধকৃত বিষয় থেকে বিরত থাকা। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া। এই শুকরিয়া আমাদের আদায় করতে হবে।